বর্তমান সময়ে আপকামিং লিস্টে রয়েছে আর কিছুদিন বাদে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি যেই ফোনগুলো পাওয়া যেতে চলেছে। তাছাড়াও আপনার পুরাতন ফোনটিকে আপডেট করে নতুন একটি ফোনে শিফট করতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। অল্প কিছুদিনের মধ্যে 20 থেকে 25,000 টাকার মধ্যে বাংলাদেশের বাজারেই পাওয়া যাবে এরকম কয়েকটি ফোন নিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা মূলত 5টি ফোনের বিষয়ে কথা বলতে চলেছি, যে ফোনগুলো এই মাসের শুরুর দিকে অথবা মাঝামাঝি সময়ে আসতে চলেছে, আর বাকি ফোনগুলো নিয়ে পরবর্তী ভিডিওটি দ্রুতই আপলোড করা হবে। বেস্ট আপকামিং স্মার্টফোন এপ্রিল 2022। 20 থেকে 25,000 টাকার মধ্যে আসতে চলেছে। সবার প্রথমে যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে Motorola Moto EZ13। ফোনটির বিশেষত হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ এবং সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 6 ন্যানোমিটারের একটি আপডেট প্রসেসর। অর্থাৎ ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে রেয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, RAM 8GB, ROM 128GB ও 256GB, প্রসেসর অক্টা-কোর আপ টু 2.84 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, GPU Adreno 650, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.7 ইঞ্চ, ব্যাটারি লিথিয়াম পলিমার 5000 mAh। আর এই ফোনটিকে চার্জ করার জন্য সম্ভবত 35 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার থাকতে পারে। Motorola Moto G30 এই ফোনটির অফিসিয়াল প্রাইস বর্তমানে আপকামিং লিস্টে রয়েছে, অর্থাৎ এখনও এটি সম্পর্কে জানা যায়নি। তবে 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকতে পারে। 20 থেকে 25,000 টাকার মধ্যে আজকের লিস্টে আমাদের ভিডিওতে 2 নম্বর পজিশনে যেই ফোনটির কথা বলবো সেটি হচ্ছে POCO X4 Pro। ফোনটির বিশেষত হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট। ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে রেয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল যার অ্যাপারচার হচ্ছে 2.4, RAM 6GB ও 8GB, ROM 64GB, 128GB ও 256GB, প্রসেসর অক্টা-কোর আপ টু 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, GPU Adreno 619 যার বিট হচ্ছে 64 বিট, অপারেটিং সিস্টেম Android 11, ডিসপ্লে 6.67 ইঞ্চ, ব্যাটারি লিথিয়াম পলিমার 5000 mAh। আর এই ফোনটিকে চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। POCO X4 Pro এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হতে পারে 26,500 টাকা 6GB ও 128GB রোমের ক্ষেত্রে, এবং 8GB ও 256GB র্যামের ভ্যারিয়েন্টটা 30,000 টাকার কাছাকাছি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। 20 থেকে 25,000 টাকার মধ্যে আজকের লিস্টে এবারে 3 নম্বর পজিশনে যেই ফোনটির কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13। ফোনটির বিশেষত হচ্ছে ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ। অর্থাৎ ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, RAM 3GB, 4GB ও 6GB, ROM 32GB, 64GB ও 128GB, প্রসেসর অক্টা-কোর আপ টু 2.2 GHz, চিপসেট Exynos 850, GPU Mali G52 যার বিট হচ্ছে 64 বিট, অপারেটিং সিস্টেম Android 12, ডিসপ্লে 6.6 ইঞ্চ, ব্যাটারি লিথিয়াম পলিমার 5000 mAh। আর
আর এই ফোনটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A13 এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হতে পারে 4GB ও 64GB রমের ক্ষেত্রে মাত্র 20,000 টাকা। 20 থেকে 25,000 টাকার মধ্যে আজকের লিস্টে 4 নম্বর পজিশনে যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A23। এই ফোনটি চলতি মার্চ মাসেই লঞ্চ হওয়ার কথা ছিল। এতক্ষণ অবধি এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো হলো ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB 6GB ও 8GB, রোম 64GB ও 128GB, প্রসেসর অক্টাকোর আপ টু 2.4 GHz, চিপসেট কলকাম স্ন্যাপড্রাগন 680, জিপিইউ অ্যাড্রেনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12, ডিসপ্লে 6.6 ইঞ্চ, ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি। ফোনটিতে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি A23 এই ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইসটি এখনও লঞ্চ করা হয়নি, অর্থাৎ এই সম্পর্কে আমাদের অফিসিয়াল কোনো তথ্য নেই। তবে 20 থেকে 25,000 টাকার মধ্যে এই ফোনটি এই মাসেই পাওয়া যেতে পারে। 20 থেকে 25,000 টাকার মধ্যে আজকের লিস্টে আমাদের ভিডিওতে 5 নম্বর পজিশনে যে ফোনটি দখল করেছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M33। ফোনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 6GB ও 8GB, রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর হিসাবে কি ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আমাদের কোনো বর্তমান সময়ে ধারণা নেই। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালিজি 57 MC3, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.5 ইঞ্চ, এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি লিথিয়াম পলিমার 6000 mAh। ফোনটিতে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি M33 এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হতে পারে 23,000 টাকার কাছাকাছি। আর এই ফোনটির বিশেষত হলো এটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল এবং সাথে থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি। তাছাড়াও এই ফোনটি 23,000 টাকায় অথবা এর নিচেও বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে। আশা করছি এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নির্দ্বিধায় এই বাজেটে কিনতে পারেন। আর যদি এখনই একটি ফোন কিনতে চান তাহলে আর কিছুদিন অপেক্ষা করে এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিয়ে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে থ্যাঙ্কস ফর ওয়াচিং।